birthday party? You will? Great! Come on, everybody. Let's go to the Mousecador and get our Mousecador. নমস্কার, শুরু করছি সুন্দর রায়ের পাগলা দাশু। আমাদের স্কুলে এমন কেউ ছিল না যে পাগলা দাশুকে চেনে না। যে লোক কাউকে জানে না সেও পাগলা দাশুকে ঠিক চেনে যায়। সেবার এক নতুন দারোয়ান এলো, একেবারে আনকরা গ্রামের লোক। কিন্তু প্রথম যখন সেই পাগলা দাশুর নাম শুনল, তখনই সে আন্দাজে ঠিক ধরে নিল এই ছেলেটা পাগলা দাশু হবে। কারণ তার মুখের চেহারার কথাবার্তায় চল চলন ওজন মাথায় দুটো গোল গোল আর দুটো অনাবৈশ মাথা এক কোথায় মুন্ড তাহে ভারী যশোরের কই যেন নরকুন্তি ভারী। আবার এক সময় আমাদের বোকা বানাবার জনে এমন বুদ্ধি উঠবে, আমরা তার বুদ্ধি দেখে অবাক দাশু একে দাশু রাখি। যখন প্রথম আমাদের স্কুলে ভর্তি হয় তখন আমাদের ক্লাসের জগবন্ধুকে আমরা সবাই গুড স্টুডেন্ট হিসেবে জানি। জগবন্ধু পড়াশোনা ভালো হলেও তার মতন হিংসুটে বীজের বেড়াল আমরা দেখি। দাশু একদিন জগবন্ধুর কাছে একটা ইংলিশ অ্যাসাইনমেন্ট জিজ্ঞেস করতে গেছিল। জগবন্ধু ওকে হেল্প করা তো দূর, ওকে বেশ কয়েক কথা শুনিয়ে দিয়ে বলল, আমার বুঝি খেতে কাজ নেই, আজ একটি ইংলিশ, কালকে ম্যাথ, পরশু আরেকজন আসবে আর আবদার নিয়ে, এই করি আর কি। দাশু সাংঘাতিক চটে গিয়ে বলল, তুমি তো ভাই ভারী ছ্যাঁচড়া ছোট লোক ছেলে। জগবন্ধু ও গিয়ে দিদিমণিকে দাশুর নামে নালিশ করে বলল, এই নতুন ছেলেটা আমাকে গালাগালি দিচ্ছে। দিদিমণি দাশুকে অমনি ধমক দিল আর বেচারা দাশু একেবারে দমে গেল। তারপরে কয়েকদিন জগবন্ধুর সাথে দাশুর কোনো কথাবার্তা নেই। দিদিমণি প্রতিদিন ক্লাসে এসে বইয়ের দরকার হলে জগবন্ধুর কাছে চান। একদিন ক্লাসে পড়াবার সময় দিদিমণি ডিকশনারি চান। জগবন্ধু তাড়াতাড়ি তার সবুজ কাপড়ের নলা দেওয়া ডিকশনারি বার করে দিল। দিদিমণি বইখানি খুলে হঠাৎ গম্ভীর হয়ে জিজ্ঞেস করলেন, বইখানি কার? জগবন্ধুর বুক ফুলে বলল, আমার। দিদিমণি বললেন, তুমি দেশের বুঝি বই তো একেবারে বদলে গেছে। এটা তো দেখছি ফেলুদার বটে, কৈলাসে কেলেঙ্কারি। জগবন্ধু ব্যাপারটা বুঝতে না পেরে বোকার মতো তাকিয়ে রইল। দিদিমণি বড় বড় চোখ পাকিয়ে বললেন, স্কুলে আমার আদুরে কপাল, আর বাড়িতে নিশ্চয়ই অবতার। জগবন্ধু আমতা আমতা করে কি যেন বলতে যাচ্ছিল, কিন্তু দিদিমণি তাকে ধমক দিয়ে বললেন, তাক তাক, আর ভালো মানুষের দেখিয়ে কাজ নেই, অনেক হয়েছে। লজ্জায় অপমানে জগবন্ধুর দুই কান লাল হয়ে উঠল। আমরা সকলে তাতে বেশ খুশি হলাম। পরে জানা গেল একটি দাশুর কীর্তি। সে মজা দেখার জন্য ঠিক একরকম মলাট দেওয়া একখানি বই রেখেছিল। দাশু
সব সময় এবং তার সঙ্গে তার What's the first on Daisy's list? তাতে বিরক্ত A birthday cake. Right. To the kitchen area, everybody! Come on. এটার সময় সে নিচে উঠে পড়ে আমাদের মুখপাত্রের ওপর রং করে নিজের সম্পদে নানা রকম একদিন সে বলল, ভাই, আমাদের পাড়ায় যখনই কেউ অংশত বানায় তখনই আমার ডাক পড়ে। কেন জানিস? Let's try again. তা নয়, যখন আমসত্ব শুকোতে যায় আমি সেখানে চাঁদের ওপরে বার দিয়ে এই চেহারাখানা রেখে আসি। তাতে পাড়া কৃষি মানুষ মধ্যে যত বাক্স চাই করে খেতে পারে, কাজে আমসত্ব পাড়া দিতে হয় না। প্রত্যেকবার ছুটি পড়ে স্কুলে ফিরবার সময় দাশু একটা কাণ্ড বাঁধিয়ে আসে। একবার সে হঠাৎ পাল্টানো পরে স্কুলে হাজির হলো। গোলগোলে পাজামার মতো প্যান্টালুন আর বালিশের খোলের মতো কোট পরে তাকে যে অদ্ভুত দেখাচ্ছিল তা সে নিজে বুঝছিল এবং সেটা তার কাছে খুব মজার ব্যাপার বলে মনে হচ্ছিল। আমরা জিজ্ঞেস করলাম, প্যান্টালুন পরেছিস কেন? তা শুনে গাল হেসে বলল, ভালো করে ইংলিশ শিখবো বলে। আরেকবার সে খামোখা মেরে মাথায় একটা পটি বেঁধে ক্লাসে আসতে আরম্ভ করল এবং আমরা সকলে তা নিয়ে ঠাট্টা তামাশা করে সে খুব খুশি হলো। দাশু একদম গান গাইতে পারে না, তার যে তাল জ্ঞান বা সুর জ্ঞান একেবারে নেই। এই কথা সে বেশ জানে। তখন ইন্সপেক্টর সাহেব যখন স্কুল দেখতে আসেন তখন আমাদের খুশি করার জন্য চিৎকার করে গান শোনাচ্ছিল। আমরা কেউ ওরকম করলে সেদিন শাস্তি পেতাম, কিন্তু দাশু পাগলা বলে কেউ তাকে কিচ্ছু বলতো না। স্কুল ছুটির পরে দাশু নতুন কি পাগলামি করে তা দেখার জন্য আমরা তাড়াতাড়ি স্কুলে আসতাম, কিন্তু যেবার সে এক অদ্ভুত বাক্স বগলে নিয়ে ক্লাসে হাজির হলো তখন আমরা সত্যি খুব অবাক হয়েছিলাম। আমাদের দিদিমণি জিজ্ঞেস করলেন, কি হে দাশু, ওই বাক্সের ভেতর কি এনেছো? দাশু বলল, কে? আমার জিনিসপত্র। হতে পারে। এমনি আমাদের মধ্যে জানতে পারি না। দাশুর শরীরে বড় Right. একটা We need to put up ফ্যান birthday ছিল। balloons. Here they are, all 16 of them. Wow, that's a lot. Well, I think we're going to need a mouse tool to help us blow up all those balloons. Here we go. আমার বাক্স কেউ খেতে না। তারপর চাবি দিয়ে বাক্স থেকে একটুখানি ফাঁক করে সেটা বের করে সে কি যেন দেখে নিল এবং ঠিক আছে বলে গম্ভীরভাবে মাথা নেড়ে বিড়বিড় করে হিসেব করতে লাগলো। আমি একটুখানি দেখবার Can a জন্যে baby elephant উঁকি help us মারতে blow up the দেখলাম। balloons? অমনি ভাবলাম বৌমা ব্যস্ত হয়ে তাড়াতাড়ি চাবি ঢুকিয়ে বাক্স তারপর আমাদের মধ্যে তুমুল আলোচনা আরম্ভ হলো। কেউ বলল, ওটা ওর টিফিন বক্স, ওর মধ্যে খাবার আছে। কিন্তু একদিনও টিফিন রেখে ওকে বাক্স খুলে কিছু খেতে দেখিনি। কেউ বলল, ওটা কোথায় ওর মানি ব্যাগ, ওর মধ্যে টাকা পয়সা আছে, তাই ও ওটা সবসময় নিজের কাছে রাখতে চায়। আরেকজন বলল, টাকা পয়সার জন্য অত বড় বাক্স কেন? ও কি স্কুলে ট্রেডিং বিজনেস করবে? একদিন টিফিন রেখে দাশু হঠাৎ ব্যস্ত হয়ে আমার কাছে চাবিটা রেখে দিয়ে বলে গেল, চাবিটা তোমার কাছে রাখো। দেখো, সাড়ে 10 বাজে। আর আমার যদি দেরি হয় তাহলে তোমরা ক্লাসে
কাছে যাওয়ার আগে দারোয়ানের কাছে চাবিটা দিয়ে যেও। এই কথা বলে দাশু দারোয়ানের কাছে বাক্সটা দিয়ে চলে গেল। আর আমাদের উৎসাহ দেখে এত দিন সুবিধে পাওয়া গেছে, কোনো হতভাগা দারোয়ানরা সরে দেবে। খানিক বাদে দারোয়ান তার খাবারের জোগাড় করতে অন্যদিকে চলে গেল, আর আমরা এই সুযোগটা খুঁজছিলাম। দারোয়ান চলে যাওয়া মাত্রই আমরা বাক্সটার উপরে ঝাঁপিয়ে পড়লাম। আমার কাছে দেওয়া চাবিটা দিয়ে বাক্সটা খুলে দেখি বাক্সের মধ্যে আরেকটা ভারী কাগজের বোতলা একটা দড়ি দিয়ে বাঁধা। ওটা খুলে দেখলাম তার ভিতরে আরেকটা কাগজের বাক্স, আবার তার ভিতরে আরেকটা ছোট বোতলা। সে বোতলাটার ভেতর থেকে একটা কার্ড বেরোলো। কার্ডের পিঠে লেখা Well, what's that code? উল্টোদিকে লেখা বেশি কৌতূহল ভালো নয়। এইটা দেখে আমরা But the cake's not ready yet. We've got to keep Minnie busy until the cake's ready. Let's check our mouse controls for something to keep Minnie busy. Everybody say, oh, toodles! সেই শুনে আমরা তাড়াতাড়ি যেমন ছিল বাক্সের মধ্যে বোতলা ঢুকিয়ে রেখেছিলাম। বাক্স বন্ধ করে চাবি ঘোরাতে যাচ্ছি, হঠাৎ দেখি হো 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 করে হাসির শব্দ শোনা যাচ্ছে। ঘুরে দেখি দাশু দূরে একটা পাঁচিলে বসে হেসে কুতুপাতি খাচ্ছে। হতভাগা এতক্ষণ চুপ করে চুপি চুপি তামাশা দেখছিল আর আমাদের সমস্ত কথাবার্তা শুনছিল। তখন সব এক এক করে বোঝা গেল। আমাদের চাবি দেওয়া, দারোয়ানের কাছে বাক্স রাখা, টিফিনের সময় বাইরে যাওয়ার ভান করা, এই সবই দাশুরই প্ল্যান করা। আমাদেরকে নাচিয়ে তামাশা দেখানো, আমাদের পুরো বোকা বানাবার জন্য কিছুদিন ধরে ওই বাক্স নিয়ে ঘুরে বেড়াচ্ছিল। সাগেরিয়া